আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। আজকে রান্না করব। এখানে জাটকা ইলিশ নিয়েছি। জাটকা ইলিশটা আমি এই যে এখানে দুধমান কচু নিয়েছি। এই কচু দিয়ে আমি এটা ভাজবো মাছটা। এই কচুটা বাড়ি থেকে নিয়ে আসছে আমার দুলাভাই। এটাকে আমরা দুধমান কচু বলি। তো কচুটা ধুয়ে কুটে রেডি করে নিয়েছি। আর এখানে পেঁয়াজও নিয়েছি কুচি করে। পেঁয়াজটা বেটে নেব। বাটা পেঁয়াজ দিব আমি। তো পেঁয়াজটা আগে বেটে নেই। মাছটা ভেজে রান্না করব। হলুদ মরিচ দিয়ে আগে মেখে নেব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তাওয়াটা বসাই দিলাম। তাওয়াটায় মাছ ভাজি করব। তেল দিয়ে দিলাম। মাছটা মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে। মাছটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। মাছটা ভাজা হয়েছে। আমি এই পিঠটা উল্টে দিব এখন। সব মাছগুলো উল্টিয়ে দিলাম। মাছটা ভাজা হয়েছে, নামাই নিলাম। এই কড়াইতে রান্না করব। কড়াইটা বসাই দিলাম। তেল দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। মশলা কষাবার জন্য পানি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, লবণ। মশলাটা ভালো করে কষাই নেব। মশলাটা কষানো হয়েছে, পানি দিয়ে দিব। এই যে কচু ধুয়ে রেখেছিলাম, দুধমান কচু দিয়ে দিলাম। কচুটা দিয়ে দিলাম। কচুটা কমলেই, একটু সিদ্ধ হলেই কমে যাবে কচুটা। তারপরে মাছ দিব। ঢাকনাটা দিয়ে রাখলাম সিদ্ধ হোক। বলক এসেছে, নাড়াচাড়া দিয়ে দিব। সাথে এখন মাছও দিয়ে দিব। মাছ দিয়ে দিলাম। মাছটা দিয়ে দিলাম। ঢাকনাটা আবার দিয়ে রাখলাম। কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। কচুটা সিদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া দিয়ে দিলাম।
কচু দিয়ে ইলিশ মাছ, এটা গ্রান বের হয়েছে সুন্দর। তো রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব এখন। তো আজকে রান্না করলাম দুধমান কচু দিয়ে জাটকা ইলিশ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।